Hello, dear nursing aspirant. Welcome to Nurses Diary. আমি সুকন্যা সাহানা, CHO আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আজকে যেটা তোমাদের নিয়ে এসেছি, ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ 2023-এ লাস্ট যে রিক্রুটমেন্ট হয় তখন যে কোয়েশ্চেনগুলো ইন্টারভিউতে করা হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের এখন দিচ্ছি। যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের নোটিশটা এসছে ইন্টারভিউয়ের, তাই তোমাদের পক্ষে সম্ভব নয় এখন এই কোয়েশ্চেনগুলোকে বা রিপিটেডলি গোটা বইটা পড়ে নিয়ে সেগুলোকে ফুল রিভিশন দেওয়ার। তাই আমার মনে হয় এখন এটা বেস্ট হচ্ছে কিছু কোয়েশ্চেন যা আছে সেগুলোকে গ্যাদার ওয়েতে পড়ে নাও, যাতে তোমরা একটা আইডিয়াও করতে পারো এবং সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনগুলোর সঙ্গে সঙ্গে তোমার অন্যান্য চ্যাপ্টার যেগুলো পড়া হচ্ছে না বা কোনো কোয়েশ্চেন বাদ চলে যাচ্ছে সেগুলো তোমরা একসঙ্গে রিভিশন করে নিতে পারো। তো আমি এখানে তোমাদের কোয়েশ্চেনগুলো দিয়ে দিলাম। একটু কোয়েশ্চেনগুলো আরেকবার করে জাস্ট আমি বলে দিচ্ছি কি কি কোয়েশ্চেন আছে, তোমরা সেই অনুযায়ী কোয়েশ্চেনগুলো সুন্দর করে পড়ে নিও। আনসারগুলো অবশ্যই তোমরা বইয়ে পেয়ে যাবে এবং অনেক আনসার অলরেডি রেডি করাই আছে। তো 1 নম্বরে যেটা আছে, হোয়াট ইজ কেফাল হেমাটোমা। নেক্সট, দুটি টেম্পোরাল বোনের মাঝে কি সুচার থাকে। তোমরা এটা পড়ার সময় একসঙ্গে আদার্স যে সুচারগুলো আছে সেগুলো একবারে পড়ে নেবে। হোয়াট ইজ ডেভেলপমেন্টাল মাইলস্টোন। পরের কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে নেম অফ দ্য ডিফারেন্ট ডিজিজ ডিউ টু ভিটামিন ডেফিসিয়েন্সি। এই কোয়েশ্চেনটা পড়ার সময় আদার্স যে ভিটামিন ডেফিসিয়েন্সি রিলেটেড যে ডিজিজগুলো হয় সেগুলো একবারে তোমরা দেখে নেবে। ভিভিএম থেকে জেনারেলি ভিভিএম কাকে বলে আর ভিভিএম এর যে কালার চেঞ্জিংটা সেটা নিয়ে একটু হালকা করে একটা কোয়েশ্চেন ধরেন। অ্যান্টিনেটাল কেয়ার, তোমার কাছে একজন অ্যান্টিনেটাল মাদার এসছে, সেক্ষেত্রে তুমি তাকে কি অ্যান্টিনেটাল কেয়ার দেবে, এটাই তোমাকে জিজ্ঞাসা করা হয়। নেক্সট হচ্ছে 7th স্ট্যান্ডার্ড অফ প্রিকশন। এগুলো তোমরা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন বুঝতেই পারছো এটা। তো এটা পড়ার সময় এর সঙ্গে 10 রাইটস, এগুলো যেগুলো মোটামুটি মনে হয় যে ধরতে পারে, কিছু কিছু জানোই তোমরা কি আছে, বা 5th স্টেপ অফ হ্যান্ড ওয়াশিং, সেগুলো একটু পড়ে নেবে। পরের কোয়েশ্চেন হচ্ছে দেখো 9 আইএলআর। আইএলআর কোথায় থাকে, আইএলআর এর টেম্পারেচার কত, এর ফাংশন কি, এগুলো একটু দেখবে। পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এমব্রায়ো, ওভাম অ্যান্ড ফিটাস। হয়তো তোমাকে শুধু একটাই জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ওভাম, বা জিজ্ঞাসা করলো এমব্রায়ো বা ফিটাস। তো পড়বে যখন একসঙ্গে তিনটি ডেফিনেশন পড়ে নেবে। নেম অফ দ্য ওয়াটারবর্ন ডিজিজ। নেম অফ দ্য ওয়াটারবর্ন ডিজিজ, এটা যেটা আমাদের নর্মাল যে কটা ওয়াটারবর্ন ডিজিজ হয় তোমরা সেগুলোর সঙ্গেও জেনারেলি যেগুলো হয় না বাট ওয়াটারবর্ন ডিজিজ সেগুলোকেও একটু পড়ে যাবে। কারণ হচ্ছে যে এখানে কি হবে, তুমি ধরো কোনো ওয়াটারবর্ন ডিজিজ বাট সেটা একদমই সবসময় জেনারেলি আমরা দেখতে পাই না, সেটা বললে একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে। তো ওয়াটারবর্ন ডিজিজ যা যা আছে পড়ে যাবে, তার সঙ্গে পড়বে কি সেগুলো আমাদের কোন সিস্টেমকে অ্যাটাক করে সেটাও একটু দেখে যাবে। তো জেনারেলি এটা করে, যেমন পোলিও জিজ্ঞাসা করবে যে কোন সিস্টেমকে অ্যাটাক করে, বা জিজ্ঞাসা করলো ডায়রিয়া কোন সিস্টেমকে অ্যাটাক করে, এরকম। পরের কোয়েশ্চেন হচ্ছে নেম অফ দ্য এমার্জেন্সি মেডিসিন অফ এনি কন্ডিশন ইন লেবার। এমার্জেন্সি মেডিসিন নট অনলি লেবার, প্রতিটা সেক্টরেই তুমি এটা পড়ে যাবে। যেমন আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো যে এর ক্ষেত্রে কি এমার্জেন্সি মেডিসিন দেবে, বা একটা স্নেক বাইট পেশেন্ট এলো, এমার্জেন্সি মেডিসিন কি হবে, এরকম করে পড়ে যাবে। পরের কোয়েশ্চেন ডিবিটির বদলে কেন আমরা পেন্টাভ্যালেন্ট দিই। তোমরা জানো ডিবিটিতে 3টে মেডিসিন বা 3টে ভ্যাকসিনের আমাদের কম্বিনেশন থাকে, বাট পেন্টাভ্যালেন্টে কিন্তু 5 ভ্যাকসিনের কম্বিনেশন থাকে। পরের কোয়েশ্চেন হচ্ছে ডগ বাইট। ডগ বাইটের ক্ষেত্রে ডগ বাইটের ম্যানেজমেন্টে জিজ্ঞাসা করা হয়। পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এপিডেমিওলজি। খুব কমন কোয়েশ্চেন, ডেফিনেশনটা পড়বে। পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এটার সঙ্গে পড়ে নেবে কতদিন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, কতদিন দেওয়া যেতে পারে ম্যাক্স টু ম্যাক্স, এটাও পড়বে। পরের প্রশ্ন দেখো, ফুল ফর্ম অফ এলইউসিএস। আফটার এলইউসিএস মায়ের কি কি চেক করবে, এটা অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন দেখো, কোলিসিস্টেকটমি কাদের করা হয়। ফাংশন অফ গল ব্লাডার, বাইলের কালার বলো, বাইল কোথা থেকে সিক্রেট হয়, এবং তার সঙ্গে গল ব্লাডার কেটে বাদ দিলে পেশেন্টে কি কি অ্যাডভাইস দেবে। গ্যাস্ট্রো থেকে মোটামুটি এই কোয়েশ্চেনটা জেনারেলি করা হয় এবং এই কোয়েশ্চেনটা বহুবার রিপিট করে, বহু টেবিলে কিন্তু এই কোয়েশ্চেনটা করা হয়। পরের কোয়েশ্চেন, সি সেকশন হলো ভ্যাজাইনাল ব্লিডিং কেন হয়, এটা পড়বে। এটা নর্মাল কোয়েশ্চেন, এটা আমাদের পোস্টপার্টাম পিরিয়ডে নর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং, তো এটা একটু দেখে যাবে। পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ পিপিএইচ। শুধু হোয়াট ইজ পিপিএইচ পড়লে হবে না, তার সঙ্গে কি পড়বে, পিপিএইচ এর ম্যানেজমেন্ট। পরের প্রশ্ন, ব্লাড ক্লটিং টাইম, মোড অফ ডেলিভারি,
এটা জেনারেলি ধরেন না, বাট একটু হালকা করে দেখে যেও। হোয়াট ইজ এমআই? এমআই এর সঙ্গে এমআই এর ম্যানেজমেন্ট পড়বে। হোয়াট ইজ হার্ট রেট? অবশ্যই পড়বে। তার সঙ্গে পড়বে ডেফিনেশন অফ ডিজিজ অ্যান্ড প্রিভেনশন, মানে দুটোরই ডেফিনেশন। ডিজিজের ডেফিনেশন পড়বে, তার সঙ্গে পড়বে প্রিভেনশনের ডেফিনেশন কাকে বলে। আমি একটু তোমাদেরকে স্ক্রিনটা আর একবার শেয়ার করে দিচ্ছি, যাতে ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। জাস্ট কোশ্চেন গুলো পড়ো, তার সঙ্গে রিলেটেড যেগুলো আছে সেগুলো একবার করে দেখে নেবে। তাহলে কি হবে, একবারে তোমার অনেকটা করে চ্যাপ্টার কভার হয়ে যাবে। ওকে, আজ এইটুকুই। সবাই খুব ভালো করে পড়ো, ভালো করে এক্সাম দাও। অল দ্য বেস্ট। খুব ভালো থাকো। টাটা।